না, কেউ যদি বাংলায় জন্মাতে চান, মানে কারোর যদি আকাঙ্ক্ষা থাকে বাংলায় জন্মানোর, সেটা ভালো কথা। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তিনি এর আগে, বিশেষ করে এই যে আজকে যখন বলছেন আর কি, মানে আগের জন্মে হয়তো জন্মেছেন বা পরের জন্মে জন্মাতে চান, এত ভালোবাসা। এখন বাঙালির ডিএনএতে, মানে বাঙালি হয়ে জন্মালে তো বাঙালির ডিএনএ তার একটা প্রভাব থাকবে আর কি। তো বাঙালির ডিএনএতে একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে মাছ। এমনকি 1000 বছর আগে যে চর্যাপদের উল্লেখ রয়েছে, সেই চর্যাপদে বৌদ্ধ চর্যাপদকাররা বাংলায় যে মানুষ তাদের প্রধান ডায়েট মাছ, খাদ্যাভ্যাসের প্রধান অংশ হিসেবে মাছ, তার উল্লেখ 1000 বছর আগে চর্যাপদে পর্যন্ত রয়েছে। বিভিন্ন যে শিলালিপি, সেই সময় শিলালিপিগুলোতে যে আবিষ্কার হয়েছে সেখানে মাছের উল্লেখ রয়েছে। মাছ বাঙালির ডিএনএতে। এখন মাননীয় প্রধানমন্ত্রী কদিন আগেই যে মাছ যারা খান তারা সব মুঘল মাইন্ডসেটের লোক, মাছ যারা খান তারা প্রকৃতপক্ষে হিন্দু ধর্মের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন। এখন এগুলো তো আমরা শুনেছি, আবার আজকে শুনছি যে বাংলায় ভালোবাসা। আমরা শুধু বলছি যে আমাদের দেশের যে সংস্কৃতি, বিজেপির এই মাইন্ডসেট হচ্ছে আমাদের সেই সংস্কৃতির পরিপন্থী, বাংলার পরিপন্থী তো বটেই। তো আবারও আমরা বলছি যে এইভাবে মানুষকে আসলে নানান এই খাদ্যাভ্যাস, ভাষা, বস্ত্র, সংস্কৃতি এগুলো দিয়ে আলাদা করার চেষ্টা বিজেপির একটা বেসিক পলিটিক্স, ওরা সেই প্রচেষ্টা করছেন। আর বাংলার মানুষ তারা সহমতের ভিত্তিতে, ঐক্যের ভিত্তিতে দীর্ঘ সময় ধরে বসবাস করে আসছেন। তো প্রধানমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রীর কথাকে আমরা সাধুবাদ জানাচ্ছি, কিন্তু বলছি যে বাঙালি হিসেবে জন্ম নিলে ডিএনএতে কিন্তু মাছের একটা অবিচ্ছেদ্য অংশ থাকবে আর কি, সেটা নিশ্চিতভাবে ভেবেই প্রধানমন্ত্রী বলেছেন। আজকে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীর এই বক্তব্যকেই কাউন্টার করে আপনাদের দলীয় কার্যালয়ে এখানে ফিশ ফ্রাই ফেস্টিভ্যাল, এক প্রকার উৎসবের আমেজে আর কি ফিশ ফ্রাই খাওয়ানো হলো লোকেদেরকে, আপনারাও খেলেন। এবং সে পাশাপাশি এও জানা গেছে যে বিজেপি দপ্তরেও বোধহয় আজকে মাছ ভাত বেশ ভালো করে খাওয়ানো হয়েছে। এই বিষয়টাকে পুরো প্রেক্ষিতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় যেটা বলেন দেখবেন যে ধর্ম যার যার, উৎসব সবার। মানে এই যে মানুষের উৎসব, আমি এই প্রসঙ্গে খালি উল্লেখ করতে চাই, এই কথাটাই একটা কারণেই বললাম যে 1000 বছর আগে বাংলার মানুষ তারা লিখেছিলেন, তখনও যে ভাষায় আমরা কথা বলছি সেই ভাষায় ছিল না, সেই ভাষার প্রাক যে ভাষা। আমি একটা এই জন্য উল্লেখ করতে চাইছি, প্রধানমন্ত্রী যেহেতু এই কথা বলেছেন আর আপনি এই মাছের কথা তুললেন, সেখানে এরম রয়েছে পদের মধ্যে, মানে চর্যাপদকার চর্যাপদে লিখেছিলেন, ওগর ভত্তা রম্ভক পত্তা গায়িকা ঘিত্তা দুগ্ধ সযুক্তা মৈলি মচ্ছা নালিচ গচ্ছা দিজ্জয় কান্তা খাপুনবন্তা। ওগর ভত্তা হচ্ছে গরম ভাত, রম্ভক পত্তা সবুজ রঙের পাতা, কলা পাতায় গরম ভাত, ওগর ভত্তা রম্ভক পত্তা গায়িকা ঘিত্তা দুগ্ধ সযুক্তা, গরুর দুধ থেকে তৈরি হওয়া ঘি, মৈলি মচ্ছা নালিচ গাচ্চা, লাল শাক আর মৌরলা মাছ ভাজা, দিজ্জয় কান্তা খাপুনবন্তা। যিনি পরিবেশন করছেন তিনি গৃহিণী, আর যিনি খাচ্ছেন তিনি পুণ্যবান। এখন আমাদের শিরায়, উপশিরায়, ধমনীতে, প্রবাহে এইরকমভাবে হচ্ছে খাদ্যাভ্যাসে মাছ রয়েছে বাংলার কৃষ্টিতে, বাংলার সংস্কৃতিতে। তো স্বাভাবিকভাবে বাংলার মানুষের শক্তি, বাংলার মানুষকে সবথেকে শক্তিশালীভাবে যারা প্রতিনিধিত্ব করেন, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এই গোটা লড়াই বাংলার মানুষের জন্যে তৃণমূল লড়ছে। এই যারা আমাদের টাকা গায়ের জোরে আটকে রেখেছে তাদের বিরুদ্ধে এই লড়াই, এই জমিদারদের বিরুদ্ধে লড়াই। তো সেই লড়াইয়ের বলতে পারেন যে মানে আমাদের প্রেস কনফারেন্স বা আমাদের পার্টি অফিসে মাছ খাওয়ানো হবে, মাছ খাওয়া হবে, এটা তো একদম খুব নর্মাল। মানে এটা বলতে পারেনি 1000 বছরের ধারাবাহিকতা। 1000 বছর আগে আমাদের পূর্বপুরুষরা বাংলার মাটিতে যে কথা উচ্চারণ করে গেছেন, সেই ধারাবাহিকতা নিয়েই বাংলার মানুষের অবিরাম যাত্রার চির সংঘর্ষে বাংলার মাছ, বাঙালির মাছ বেঁচে আছে।